আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ধারাবাহিক মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার সাজেশন শ্রেণী তৃতীয় বিষয় ইংরেজি। আমরা ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষার অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগে প্রস্তুতিমূলক একটা পরীক্ষা নেওয়ার জন্য এই ধারাবাহিক মূল্যায়ন সাজেশনটা দিয়ে দিয়েছি। আমরা এখানে প্রথমত মূল্যায়ন পরীক্ষার জন্য প্রশ্ন রেখেছি। 1 নম্বরে দিয়েছি আমরা কিছু প্রশ্ন। আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, যেহেতু আমরা এখানে 20 অথবা 30 অথবা 40 মার্কের পরীক্ষাটা নেব। এরপরে দিয়েছি আমরা 2 নম্বরে শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। এখানে আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপরে আমরা 3 নম্বরে দিয়েছি প্রশ্ন, হোয়াট ইজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার। এরপরে আমরা 4 নম্বরে দিয়েছি কিছু প্রশ্ন দিতে পারেন, অথবা আমরা এখানে কিছু প্রশ্নই দিয়েছি। আমরা 4, 5, 6, 7 এগুলো আমরা সবই প্রশ্ন দিয়েছি। তো এখানে আমরা 7 নম্বরে যেটা দিয়েছি ডায়লগ। এখানে পেজ নাম্বারটা কত পেজ এবং বইয়ের কত পৃষ্ঠা থেকে কত নং পড়বে তার এখানে আমরা নম্বরটা দিয়ে দিয়েছি, অর্থাৎ 139 পৃষ্ঠার 9 এবং 11। এরপরে আমরা 8 নম্বরে দিয়েছি ডিয়ারেন্স, 9 নম্বরে দিয়েছি ডাব্লুএস কোশ্চেন, 10 নম্বরে দিয়েছি ট্রান্সলেশন। এখানে আমরা বাংলা দিয়ে দিয়েছি, এর উত্তরটা ইংরেজিতে দিতে হবে। 11 নম্বরে দিয়েছি আমরা প্যারাগ্রাফ। আমি এখানে 2টা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি। অ্যানুয়াল এক্সামিনেশন অর্থাৎ বার্ষিক পরীক্ষার সাজেশন যে আমরা দিয়েছি সেগুলো এখানে আমরা মডেল দিয়ে দিয়েছি 1 থেকে 4 পর্যন্ত, এবং মডেলের কত পৃষ্ঠা সেগুলো এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। এরপরে আমরা দিয়েছি 5 নম্বরে অ্যাপ্লিকেশন পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা এবং কত নং সেখানে আমরা উল্লেখ করে দিয়েছি, অথবা আমরা লেটারও দিয়ে দিয়েছি পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা এবং কত নং সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এই ছিল আজকে আমাদের বার্ষিক পরীক্ষা এবং ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষার তৃতীয় শ্রেণীর ইংরাজি সাজেশন অথবা মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।